আমাদের জিকির একটা ছিল জিলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। তাতে আল্লাহ তাআলা বলেছেন, উযকুরুল্লাহ কামা হাদাকুম, তোমরা আল্লাহকে ডাকো যেভাবে, যে পদ্ধতি আল্লাহ তোমাদের দিয়েছেন। তাতে আমরা বিগত রোজা, ঈদুল ফিতরে, ফজরের সালাতের পর থেকে নিয়ে ঈদের মাঠ পর্যন্ত আল্লাহর জিকির করেছিলাম। তা ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিভিন্ন হাদিস অনুযায়ী আমরা জিলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আল্লাহর জিকির করেছি। তা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাতে আমরা এই জিকিরও উল্লেখ করেছি যে জুবাইর ইবনে মুতিম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বলতেন, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই বর্ণনা সহিহ। আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এর কোনো বর্ণনা নেই। মানুষ সমাজে এটা চালু আছে। ঈদুল ফিতর, ঈদুল আজহাতে আমরা এইভাবে আল্লাহকে ডেকে থাকি। আবারও কথাটি পুনরায় বলি যে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহকে ডাকার জন্য বলেছেন, তা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈদুল আজহা হচ্ছে আইয়ামু আকলিন ও শুরবিন ও যিকরিল্লাহ। ঈদুল আজহার পরের দিনগুলি হচ্ছে খাওয়া, পান করা ও জিকির করার দিন। সিয়াম চলে না এই 3 দিন। সব হাদিস মিলে বলা হয়েছে যে ঈদুল আজহাতে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর সালাত পর্যন্ত মানুষের জিকির হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এইটা হচ্ছে আল্লাহকে ডাকার একটা সময়গত পদ্ধতি। আর যারা হজ সফরে যায় তাদের জন্য আল্লাহকে ডাকার একটা পদ্ধতি ইহরাম বাঁধলে বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা উমরাতে শুরু হয় এলাম নামে। আর প্রথম পাথর যখন তফ শুরু করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তখন বন্ধ হয়। সর্বদা বলতে হয়। আর হজে জিলহিজ্জার 8 তারিখ সকালে গোসল করে, ওযু করে, ইহরামের পোশাক পরে, সম্ভব হলে আতর গায়ে লাগিয়ে লব্বাইক হাজ্জান, আমি হজের জন্য উপস্থিত বলে শুরু হবে।
তবে আতর লাব্বাইক হাজ্জান বলার পরে আর লাগানো যাবে না। তখন যুলহিজ্জার ৮ তারিখ ফজরের পরে, সালাতের পরে, গোসল ওযুর পরে, এহরামের পোশাক পরে লাব্বাইক হাজ্জান বলে শুরু হয়। এই তাকবীর চলতে থাকে। ৮ তারিখ চলে, ৯ তারিখ চলে, ১০ তারিখ চলে। ১০ তারিখ চলতে থাকে। ফজরের সালাত মুজদালিফায় আদায় করে একটা জায়গা আছে, তাকে বলা হয় মাশআরে হারাম। আযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। পৃথিবীর মানুষ তোমরা ডাকো মাশআরে হারামের কাছে। তো ওখান থেকেই পাথর মারতে যেতে হয় ডান সাইডে। এখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হচ্ছে মসজিদ মাশআরে হারাম। এখানে আল্লাহ তাআলাকে আল্লাহ ডাকতে বলেছেন। তাতে ডাকার পদ্ধতি কি হতে পারে? ডাকার পদ্ধতি এখনো বহাল আছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এখনো বহাল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়াও আল্লাহকে ডাকার জন্য তার আরো তাসবিহ তাহলিল জিকির আজকার যা চলে। যখন ১০ তারিখ সকালে প্রথমে পাথর মারবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তখন এই জিকির লাব্বাইক জিকির বন্ধ হবে। যেই লাব্বাইক জিকির চালু হয়েছিল যুলহিজ্জার ৮ তারিখ ফজর সালাতের পরে, নিজ স্থানে গোসলের পরে ওযুর পরে, সেইটা বন্ধ হবে ১০ তারিখ পাথর মারার সময় সকালবেলা। এই লম্বা সময় সুবিধা অসুবিধা ত্যাগ করে আল্লাহ তাআলা তাকে ডাকার জন্য জোরালোভাবে আদেশ করেছেন। আমরা বলছিলাম আজকের আলোচনায় ফরজ সালাতের পরে আল্লাহকে ডাক। আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, সফল হয়ে যাবে। কয়েকটা কাজ আছে যা একটা করলে আরেকটা ঘটে, যেটা একদিন বলেছি, হয়তো বা মনে আছে, আবারও বলি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়ি গেলেন, বাবার কাছে একটা কাজের মানুষ নেবেন। তো ওই সময় পিতা বাড়িতে ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে এসেছিলেন। আল্লাহর নবী বাড়িতে আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি পেশ করলেন। আল্লাহর নবী সরাসরি জামাইয়ের মেয়ের বাড়িতে চলে গেলেন। তখন তারা বিছানা গ্রহণ করেছে। সরাসরি ঢুকে গিয়ে বিছানায় বসলেন। তারা দুইজন বিছানা থেকে ওঠার চেষ্টা করছিলেন। তিনি বললেন, থাকো, স্ব স্থানে থাকো। হ্যাঁ, তুমি কাজের জন্য, কাজের লোকের জন্য গেছিলা। আমি তোমাকে একটা কথা বলে দিই, ঘুমানোর সময় বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ৩৩, ৩৩, ৩৪, আর না হলে ১০, ১০, ১০। কাজ চাইলেন একটা আর দিলেন না। কাজের লোক, এটা কি কাজের লোক? হাদিস তো বুখারী। তার মানে একটা দিয়ে আর একটা হয়, এটা করতে থাকো, ব্যবস্থা। এরকম হয় তাসবিহ দিয়ে আপনার লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হবে, তাসবিহ যদি বহাল থাকে নিয়মিত। আর দান, দান, এই দুইটা কাজ যদি বহাল থাকে নিয়মিত, তাহলে আপনার সমস্যাগুলি এক সময় দূর হয়ে যাবে। যে কোনো সমস্যা দূর করার একটা বড় মাধ্যম তাসবিহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, যেতে হবে। তখন বললেন, দেখেন আমার মুখে সমস্যা আছে, আমি ভালো করে কথা বলতে পারি না। ঠিক আছে, সেটা আমি ব্যবস্থা করে দিয়েছি। তুমি বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, ঠিক করে দেব। তারপর বলছেন যে তাহলে একটা কথা শুনে, ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে।
সেটা হলো আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছিলাম, আমি গেলেই সে মারবে, এটা প্রতিশোধ, স্বাভাবিক ব্যাপার। তখন বললেন যে ঠিক আছে আমি দেখবো, আমি তোমার সাথে থাকবো। উনি আল্লাহ কিন্তু আগেই তাকে বলে দিয়েছেন যে আমি তোমার সাথে থাকবো। তখন ইনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, তবে আমি একাই যেতে পারবো না, আমার সাহস হয় না, আমার ভাইকে সাথে দিতে হবে। ঠিক আছে, সেটাও দিলাম। সব মেনে নিলেন, একটার পর একটা, একটার পর একটা মেনে নেওয়ার পরে বলছেন দেখো মুসা, আমাকে ডাকতে অলসতা করো না। মানে তাসবিহ যদি বহাল থাকে সবটা ঠিক থাকবে, আর তাসবিহ বহাল না থাকলে সব উল্টেই যাবে। তাসবিহটা বহাল রেখো। তো গেলেন, গিয়েই বলছেন অধিকার, অধিকার লাগে মানুষের, অধিকার ছাড়া মানুষ বাঁচতে পারে না। গিয়েই বলছেন যে আমাদের বানি ইসরায়েল লোকজন কাঠ কেড়ে গেছে, ছেড়ে দেন। প্রথমে এইটাই, দাওয়াত নয়, প্রথমে এটা ছেড়ে দেন লোকজন। তখনও বলছে যে কি ব্যাপার, তুমি কি শিশুকালে আমার মাঝে লালন পালন হওনি? তুমি কি বহু বছর আমার মাঝে ছিলে না? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এই পর্যন্ত ফেরাউন বলল, তুমি বড় অকৃতজ্ঞ, তোমাকে আমি লালন পালন করেছি, তুমি আমার বাড়িতে থাকো খাও, আর আমার লোককে এক থাপ্পড় মেরে চলে যাও, এটা তো অবাক কথা। তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছ, তুমি বড় অকৃতজ্ঞ। এবার মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। মানে স্বীকৃতি দিলেন, মারা ভুল হয়েছে। হ্যাঁ আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ, এই সুবাদে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। এবার মুসা আলাইহিস সালাম বললেন শক্তভাবে, পাল্টা উত্তর রেখেছে, হ্যাঁ আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। আরে তুমি তো আমাকে লালন পালন করেছো, সেই সুবাদে তুমি আমাকে খোটা দিয়েছ। এই যে বললে যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, তোমাকে আমি লালন পালন করিনি, শিশুকালে তুমি আমার মাঝে ছিল না। আরে তুমি তো আমাকে খোটা দিয়েছ, খোটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। তখনও খেপে গেল। তারপর যা হলো হলো, বলছিলাম জিকির একটা করলে আর একটা হয়, তাসবিহ আপনি করতে থাকেন, দুনিয়াবি পথ সহজ হবে। আর দানটা বন্ধ রাখবেন না কোনোদিন। যেমন যে জুমার দিন এসেছেন, খালি হাতে আসবেন না, কোটাটা যেন খালি ভাবে পারবে না যায়। 10 টাকা হোক, 5 টাকা হোক, একটা কয়েন হোক, বাসা থেকে খালি হাতে বের হবেন, 2 টাকা 1 টাকা পকেটে করে নিয়ে বের হবেন। মানে দান যেন বহাল থাকে, দেখবেন একটা থেকে আরেকটা করছে, তার মিলে একটা থেকে আরেকটা করে। আল্লাহ তাআলা বললেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, সফল হয়ে যাবা। বেশি বেশি ডাকলে সফল হবে। কি সফল হবো? যত সমস্যা আছে সব জায়গায় সফল হয়ে যাবো, ইহকালে সফল হব, পরকালে সফল হব বেশি বেশি ডাকলে। তা আমরা আজকের জন্য সালাতের পরে ডাকবো কিভাবে সেটা নিয়ে কথা। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে আসমা। আল্লাহ নবী বলেন তো কোন দোয়া বেশি কবুল হয়? তখন আল্লাহ রাসূল বললেন দৌরা সালাতিল মাকতুবা আর জাফরুল লাইলিল আখিরা, ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়,
আর রাতের 3/2 পার হওয়ার পরে দোয়া কবুল হয়। দোয়া কবুলের অনেক পথ আছে, সেগুলো আমি বিস্তারিত আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়ে লিখেছি। আপনি এখন পড়েন না কেন তা আমি বলতে পারবো না। আপনি অলস সেই জন্য পড়েন না, না মনে কোনো সংকীর্ণতা আছে সেজন্য পড়েন না। আমি সংকীর্ণতা ধরি না। কেন? কারো দুর্বলতা নিয়ে আমার জীবনে আমি কথা বলা প্রয়োজন মনে করি না। বদনাম করব না জীবনে, যা হবে হবে। প্রতিশোধ নিব না জীবনে, যা হবে হবে। কাজে আপনার সংকীর্ণতা আমি পেশ করতে চাই না। আমি মনে করি আপনি অলস। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা আপনার জন্যই লিখেছি। আর ইতিসাম পত্রিকা 50টা প্রশ্ন উত্তর আছে। এদেশে এত প্রশ্ন উত্তরের কোনো পত্রিকা নেই। 50টা, প্রতি মাসে 12 জন মুফতি আছে। আপনি মনে করেন না যে আব্দুল রাজ্জাক সাহেব বলা পর্যন্ত শেষ করছে, জি না, আমি যা বলেছি তা বাস্তবায়ন করার প্রাণপণে চেষ্টা করছি। আমার কোনো টাকশাল নেই, আমি টাকা বা ছাপিয়ে পত্রিকা চাপাচ্ছি তা নয়। আপনার টাকাতেই পত্রিকা ছাপে। এখন আপনি পত্রিকা পড়েন কিনা সেটা আপনার ব্যাপার। আপনি না পড়লে কেউ পড়ে না। 16 থেকে 20,000 পত্রিকা ছাপে, 16 থেকে 20,000 আলিতে সম্পত্রিকা। বড় বড় মুফতিদের সেগুলো দেখা হয় আলিতে সম্পত্রিকা। আপনার কতটুকু ভালোবাসা আছে সেটা আপনার ব্যাপার। তবে আমি আপনাকে বলি, আপনার ভালোবাসা বহাল থাকে। প্রতি মাসে আপনি পত্রিকাটা হাতে নিয়ে বেশি পড়তে না পারলেও সম্পাদকীয় আর প্রশ্ন উত্তরটা দেখবেন। কেননা আমি তো আপনার সঠিকটা পেশ করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি। এতে আমার কোনো স্বার্থ নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে জিকির করলে একটা থেকে আরেকটা ঘটে। তো ফরজ সালাতের পরে জিকির বা নফল সালাতের পরে জিকির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আরিফু ইনকিদা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সালাতটা শেষ হওয়া জানি। তিনি কোন জিকির দিয়ে সালাত শেষ করতেন এটা আমি জানি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তা হচ্ছে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, জিকির শুরু হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লামা লাম ইয়াকুদ ইল্লা মিকদার মা ইয়াকুলু। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরতেন তখন তিনি দাঁড়াতেন না অন্তত এই পর্যন্ত না বলে, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ শান্তির আধার তুমি, অমিনকাস সালাম, শান্তি তোমার পক্ষ থেকে, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহিমাময় মহা সম্মানিত মঙ্গলময় তুমি, শান্তির আধার তুমি, শান্তি ও নিরাপত্তা তোমার পক্ষ থেকে, হে মহিম মহা সম্মানিত মঙ্গলময় তুমি। এই কথা না বলে রাসূল উঠতেন না। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সালামের পরে। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লামা মিন সালাতিহি আও ইনসারাফা মিন সালাতিহি, যখন আল্লাহ রাসূল সালাত শেষ করতেন ইস্তাগফারা সালাসান, তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি।
বা ওয়াহিদ মাঝির শেখা আপনি বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। অকালা, তারপর বললেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে এই পর্যন্ত তিনটা হাদিসের সমন্বয়ে এক নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, দুই নম্বর জিকির হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিন নম্বর জিকির হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারী মুসলিম। জিকির সালাতের পরে জিকির চলছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামা মিন সালাতিহি, যখন আল্লাহ তার সালাতে সালাম ফিরতেন তখন তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, রাজত্ব তার, সর্বক্ষমতার অধিকারী তিনি, সর্বময় ক্ষমতার মালিক তিনি। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা, আল্লাহ তুমি যা দিবা তা কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবা না তা কেউ দিতে পারে না। তোমার সামনে মানুষের অর্থ সম্পদ কোনো কাজে আসে না, কোনোদিন নিরাশা হবেন না। ওই মনে হয় এটা আমার হতে দিল না, ও মনে হয় হিংসা করে এটা করতে দিল না, ও মনে হয় এত বিপদে ফেলবে মানুষ, এইটাই ঠিক। আর আপনি যত উপকার করবেন তত আপনার মানুষ ক্ষতি করবে, একথাই ঠিক। ক্ষতির স্বীকৃতি দিয়ে উপকার করতে, এটা স্বাভাবিক। এরপরে আপনি মনে রাখবেন শেষ ফলাফল আল্লাহ আপনাকে যা দিবে তাকে ঠেকাতে পারবে, আজকাল কালো তা হবে। আমি এটা খুব বাস্তব দেখতে পাই, যদিও আপনাদের মতো ঝামেলার সাথে আমি জড়িত নই, দিন ধর্মের সাথে আমি দেখতে পাই। আমি তো আর জমি জায়গা চাষ করি না, আমি তো ব্যবসা বাণিজ্য কিছুই করি না। তাহলে বলতে গেলে ফাও আছে, ফাও মানে চাঁপাইনবাবগঞ্জে বলে এক কেজি জিলাপি, হাফ কেজি একবার জিলাপি নেওয়ার পরে বলে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় একটু ফাও দাও না জি। তখন একটু ভাঙা চূড়া আছে জিলাপি, ওইটুকু দিয়ে দিতে খুশি হয়ে যায় যে আমি একটু ফাও পেয়েছি। তো ওই রকমই আছি, মানে আপনি কাজ করছেন আমি এটা দেখতে পাই। আর আপনাকে আমি অনুরোধ জানাই, যখনই এসেছি তখন আপনাকে অনুরোধ জানিয়েছি উপার্জনের পর চারটে। একটা দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। এটা হলো চাকরি, সাধারণত 25 দিনে শেষ হয়। আর একটা হলো জমি চাষ, হয় সমান সমান মানে লস। আর হলো ব্যবসা, তখন আল্লাহ রাসূল বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকে। সেটা চকলেটের ব্যবস্থা না বাদামের ব্যবসা না চকলেটের ব্যবসা না কোনটা ব্যবসা, সেটা আল্লাহ রাসূল বললেন না। বললেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। আর বললেন যে দেখো ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অশুভভাবে সাদকা, দান করে মিটিয়ে। দেখছেন দান একটা থেকে আরেকটা ঘটায় কেমন, দান করে মিটিয়ে দাও, মিথ্যা কথা হয়েছে, কসম চলে এসেছে। উপার্জনের পথ চারটে, পঞ্চম যেটা সেটা আসলে ভালো নয়, সেটা হলো ভিক্ষা। সেটা জায়েজ তবে ভালো নয়। যখন আমি বলেছি যে শ্বশুরের কাছে যৌতুক নেওয়া হবে না, ভিক্ষা ভালো, ওটা হলো জুলুম, ওটা হলো অন্যায়, ওটা হলো অপরাধ। আমার শ্বশুর খুশি হয়ে দিয়ে যেটা তোমার ফাঁকা দিলেন কথা, বেকুবি কথা। তোমার শ্বশুর মোটর সাইকেলটা ফকিরকে দেখতে দেখি, উল্টা কথা। আমাকে একটু কেউ বলে না কেন আব্দুল্লাহর শ্বশুর আছে, আব্দুর রহমানের আছে, আব্দুর রহিমের আছে, কেউ কেন বলে না?
কিছু তো বলবে যে কি লাগাত রয়েছে, খাট খাটলা চোখে বাক্স ফার্নিচার কিছু দিই, কিছু তো বলবে, কই কিছু তো বলে না। অন্যায় উপার্জন যেটা সেটা উপার্জন না। উপার্জনের পথ 5টা 4টা পথ, আর একটা হলো ভিক্ষে, এটা ভালো নয়। দিন মজুরিও পথ, যত দিন মজুরি আছে পৃথিবীতে সবই উপার্জনের পথ। চাকরিও পথ, যত চাকরি আছে দিন মজুরিতে সতর্ক আছে, ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দিবা, সতর্ক। চাকরি এই নির্ধারিত বেতনের 19-20 করলে তা হবে আত্মসাৎ, সাবধান। জমি চাষ ভালো লাগে না, এগুলো সব যেসব যন্ত্রপাতি আছে এতে শক্ত শক্ত হয়ে যায়, তো ভালোবাসলেন না। ব্যবসা, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকে, কথাগুলো বোঝা যায় না, তখন বোঝা যায় যে কোনটা কেমন উপার্জনের পথ। সবচেয়ে ভালো পথ ব্যবসা, ছোট হোক বড় হোক, এটা থাকবেন, জিকিরে থাকবেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, আল্লাহ যা দিবে তাকেও ঠেকাতে পারে না, এটা মনে রাখবেন। যা দিবে না তাকেও দিতে পারে না। যতই হিজ্জা হিজ্জি করেন, সারা দুনিয়ার দিকে হয়ে যদি চেষ্টা করেন, হবে না। ফলাফলে দেখা যাবে সফল হওয়া যায়নি, কেন? উপর থেকে ওটা ফায়সালা হয়ে নেই। তার সামনে কোন অর্থ সম্পদ, কোন ক্ষমতা কাজে আসে, তার সামনে কোনো কিছু কাজে আসে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সাল্লামা ফায়াকুলু বিআলা সাওতিহি, সালাম ফিরলে একটু উঁচু কণ্ঠে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে, আন্তরিকভাবে অন্যায় থেকে বেঁচে থাকার কোনো পথ নেই, অনিষ্ঠতা থেকে বেঁচে থাকার কোনো পথ নেই, ভালো কাজ করার কোনো পথ নেই তার ইচ্ছা ছাড়া। তার ইচ্ছাতেই হয়। তাই হলে এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়ালা নাবুদু ইল্লা ইয়াহু, একমাত্র তারই ইবাদত করি, ওয়ালাহুল নি'মাতু ওয়ালাহুল ফাদলু ওয়ালাহুস সানাউল হাসান, নেয়ামত তার, অনুগ্রহ তার, সুন্দর প্রশংসা তার, নেয়ামত তার, অনুগ্রহ তার, সুন্দর প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে তার ইবাদত করব, যদিও মুশরিকরা খারাপ মনে করে। কেননা এত তাওহীদের কথা বললে ওদের গায়ে লাগে, যদিও মুশরিকরা খারাপ মনে করে। এই জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে করতেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ইয়াল্লিমু আওলাদাহু হাওলাইল কালিমা, একজন সাহাবী তার ছেলে মেয়েকে এগুলো শিখাতেন আর বলতেন যে ইয়াতাউদ্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদি কালিমাত আলা সালাতি কুবা, আল্লাহর নবী এইগুলোর মাধ্যমে ফরজ সালাতের পরে আশ্রয় চাইতেন। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরে। হে আল্লাহ, আমাকে ভীরুতা থেকে বাঁচাও, কাপুরুষতা, ভয় পাবেন না কোনো কাজ করতে, রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে। হারজিত মাঠে আগেই পরাজয় স্বীকার করছেন কেন? ভীরুতা কি জিনিস? দিন রাত পরিত্রাণ চান, আল্লাহ তুমি আমাকে কাপুরুষতা থেকে বাঁচাও,
ভীরুতা থেকে বাঁচাও। ভীরুতা কি জিনিস? ভীরুতা ভিতরে থাকলে কোনো কাজে সফল হতে পারবেন না। হয় কি না, এই হবে কি না, এই যে কি যে হয়, কি যে বিপদ, কিছু করতে পারবে। সলাতের পরে এটা বলতেন, কৃপণতা থেকে পরিত্রাণ চাইতেন। কৃপণতা খারাপ জিনিস, আপনি বিশ্বাস করেন, কম দেন কিন্তু বহালটা নিজের ভিতর থেকে সরাতে হবে। এই মাঝে মধ্যে বলবেন, এই তুই অত কৃপণ কেন রে, 10টা টাকা দিস না কেন, নিজেকে বলবেন। মানে কৃপণতা খারাপ জিনিস। দেখবেন আপনার জীবনে রমজান পার হয়ে যাচ্ছে, 10টা টাকা দেওয়া হয় না। অবশ্য পুরাতন ঢাকায় খাবার দিতে পারে, ভালো খাবারে ভালো, ওটা ভালো, তবে আসলে কতদূর ভালো, তবে ভালো। আল্লাহ রাসূল বলছেন যে 4 শ্রেণীর মানুষ দামি জান্নাত পাবে, দামি জান্নাত। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে দুস্থ গরিব মানুষকে খেতে দেয়। ওটা আছে, ওটা একটা ভালো কাজ আছে, ভালো। তবে আমরা যেটা বলছি সেটা হলো ওই কৃপণতা থেকে বাঁচতে চাইতেন আল্লাহ। মানে নিজের ভেতর থেকে আপনি একটা বহাল রাখবেন, 10 টাকা হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, একটা কয়েন হোক, এটা আপনার জিম্মেদারিতে। কেউ চাইলো তাই দিবেন এটা না, দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, এইটাই। চাইলে তাই দিলাম না, দিব তাই লক্ষ্য হচ্ছে। একটা কয়েন দেব, কথা বুঝাতে পারি না মনে হয়, মাথায় এটা আপনি নিয়ে নেন যে আমি দিব কিছু, 10 টাকা হোক, 5 টাকা, একটা কয়েন হোক, আপনি আপনার মতো দিবেন। অথর্ব অচল বয়স থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, যেই বয়সে আর একজন ধরে পেশাব পায়খানে নিয়ে যাবে, এটা আমি চাই না তোমার কাছে, তুমি আমাকে বাঁচাও। দুনিয়াতে কত ফিতনা, এই ঝামেলা সেই ঝামেলা, এগুলো থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উবাই বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা সালাত, সালাতের পরে ফরজ হোক আর নফল হোক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমাকে পড়ার জন্য আল্লাহ রাসূল আদেশ করেছেন। মানে এটাও তাসবিহ, এটাও জিকির। ইখলাস, ফালাক, নাস, ফরজ হোক আর নফল হোক, সালাম ফেরার পরে এই সিরিয়ালে আপনি থাকবেন, এটা আপনার মাথায় থাকা ভালো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা মুক্তাবাতুন লা ইয়াখিবু কায়লুহুন্না ফাইলুহুন্না। সালাতের পরে কতগুলো জিনিস আছে, সেগুলো মানুষ বললে মানুষ বিফল হবে না, মানুষ সফল হবে, মানুষ সফল হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। সেটা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ধারাবাহিক বহাল রাখতে পারবে যে সে তার জীবনের কাজকর্মে বিফল হবে, সফল হবে। ধারাবাহিকভাবে 33, 33, 34 বলতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হামিদাল্লাহ সালাসালাসালাম, কেউ যখন বলল সালাতের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার, ওয়া তামামাল মিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে 333 কত ছিল? 99 ছিল। এখন 100 পূরণ করে দিল এইটা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোফেরাত খাতায় ওয়াইনকার মিসলা জাবাদিল বাহরে, পাপ ক্ষমা হয়ে যাবে তার সাগরের ফেনা পরিমাণ হবে, বেহিসাব পাপ ক্ষমা হয়ে।
এটা যখন 33 33 33 আর এটা মানে খেয়াল করে মাথায় রেখে এটা করতে হবে। 33 33 33 আর 100 পুরা যাবে কোনটা দিয়ে? এইটা দিয়ে। তাহলে এটা আপনি সফল হয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আহলুদ দুসুর ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আহলুল গুরবা আহলুল ফুকারা মিনাল মুহাজিরিন, গরিব মানুষেরা রাসূলের কাছে এসে অভিযোগ করল। গরিব মানুষেরা রাসূলের কাছে অভিযোগ করে বলছে, আল্লাহ রাসূল, ইন্না আহলাদ দুসুরি ইয়াজিদুনা বিদারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, সব সম্মান মর্যাদা তো ধনীরা নিল, মান সম্মান তো ধনীরা নিল, ইহকাল পরকালের মান মর্যাদা উন্নত মানের জান্নাত তো ধনীরা নিল। আমার দেখা কি হয়েছে, এভাবে বলছো কেন, ঘটনা কি? কালো তখন বলছে, শোনেন, ইসাল্লুনা কামা নুসাল্লি, তারা সালাত আদায় করে যেভাবে আমরা করি, ইয়াসুমুনা কামা নাসুমু, সিয়াম পালন করে যেভাবে আমরা করি, ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়ালা নাতাসাদ্দাকু, তারা দান করে আমরা যে করতে পারি না, ওয়া ইউতিকুনা ওয়ালা নুতিকু, তারা গোলাম আজাদ করে আমরা যে করতে পারি না। মান সম্মান তারা নিল, সব নিল তারা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আলা মাদুল্লুকুম, আমি একটা তোমাদের কাজ বলে দিই, তোমরা যদি করো, তাসবিকুনা মাফাতাকুম, যারা চলে গেছে তাদের মর্যাদার উপরে চলে যাওয়া, এবং পরে যারা আসবে তাদের উপরে চলে যাওয়া। ওয়ালা ইয়াকুনু আহাদুম মিনকুম ইল্লা মা সানাতুম মা সানাউ মা মিসলা সানাতুম, কেউ সেই মর্যাদায় যেতে পারবে না, তবে তারা যেটা সেটা করবে, আমি যেটা বলে দেব, এই মর্যাদায় কেউ যেতে পারবে না। হ্যাঁ বলেন, সেটা কি? তখন বলছে যে ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 34 বলো, আগের গুলোকে পেয়ে যাবে, পরের গুলোকে পেয়ে যাবে, সব মর্যাদা তোমাদের আগে কেউ যেতে পারবে। ঠিক আছে, তারা বলছে সুমা রাজা অনেকদিন পর একদিন এসে আল্লাহ রাসূল বলছেন যে ওরা তো ওটা করছে, আমরা যেটা করি, কিভাবে কিভাবে জেনে গেছে? তাহলে কি হলো, কিভাবে জেনে গেছে? তারা দেখলো করছে, এটা কেমন হয়ে গেল, তাহলে কি হলো? তাদেরই তো সবকিছু হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, ফাজলুল্লাহ ইতিমাইয়াশা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা দেন। কিছু করার নাই, গরিব মানুষ, গরিব মানুষের মান মর্যাদা আসলেই গেছে, কি করবা? দেখো, ফাজলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ইতিমাইয়াশা, যাকে ইচ্ছা দেন। অনুগ্রহ মানে টাকা পয়সা, টাকা পয়সা উপার্জনে কোনদিন পিছপা হবেন না। আল্লাহ বলছেন, জুমার দিন আজান দেওয়া হলে দরজাটা বন্ধ করে তাড়াতাড়ি আসো, সালাত শেষে দোকান খুলো। জুমার দিন ব্যবসা বন্ধ করতে হবে, এই কথা আল্লাহর নয়টা আদেশ। 3 দিন তো ছুটি বহু দূরের কথা, 3 দিন ছুটি তো বহু দূরের কথা। জুমার দিন আজান হলে দরজা দোকান বন্ধ করে আসো, সালাত শেষ হলে আবার খুলো। টাকা পয়সা উপার্জন করো, আল্লাহর আদেশ। আর মসজিদে যখন ঢোকে তখন বলে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, মসজিদে আসলে একটু দয়া রহমত দাও না, একটু আসলাম, দয়া একটু রহমত দাও। এখন সালাত শেষ হওয়ার পরে বের হয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, সালাত আদায় করেছি, টাকা পয়সা দাও। ফাজল, অনুগ্রহ হয়ে যে সালাত আদায় করেছি, টাকা পয়সা দাও। টাকা পয়সা এমনি নিবেন? দোকান খুলতে হবে, হাট বাজার করতে হবে। আচ্ছা, টাকা পয়সা এমনি নিবেন কিভাবে? আপনি যখন বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, টাকা পয়সা দাও, এমনি কিভাবে আপনি টাকা পয়সা? আপনি দিন রাত বলছেন মসজিদে আসার সময় আর বের হওয়ার সময়, কিন্তু আপনি তো বুঝতে পারছেন না যে আমি কি বলি। যাই তখন কি বলি, আর আসি তখন কি বলি। আসেন যখন তখন বলেন যে যা করেছি করেছি, দয়া রহমত দাও কিছু, আর বের হওয়ার সময় বলেন টাকা পয়সা দাও।
তো বের হওয়ার সময় হাদিস তো বুখারী মুসলিম, টাকা পয়সা যে চাচ্ছেন তো কি করে চাচ্ছেন? এমনি পাওয়া যাবে? আপনি কি মারিয়াম যে আপনার ঘরে ফজলিয়াম চলে আসবে শীতের দিনে? উপার্জন করে খেতে হবে, সবাইকেই উপার্জন করে টাকা চাইতে হবে, এটা আল্লাহ বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জিকির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি সালাতের পরে আয়াতুল কুরসি বলে তাহলে তার জান্নাতে প্রবেশ করাটা তার মরণই ঠেকিয়ে রেখেছে। এই পর্যন্ত হাদিস সহিহ। তাহলে তার জান্নাতে প্রবেশ করাটা তাকে ঠেকিয়ে রেখেছে কিসে? মরণ। মানে চেষ্টা করবেন আয়াতুল কুরসি পড়া, মুখস্থ না থাকলে মুখস্থ করে নেন। আপনারা যারা জেনারেল শিক্ষিত মানুষ, বড় বড় ইংরেজি প্রশ্ন উত্তর মুখস্থ করেন, কবিতা মুখস্থ করেন, রচনা মুখস্থ করেন, এখানে আবার ভারী কেন? আয়াতুল কুরসি মুখস্থ করেন, করতেই হবে। আব্দুর রহমানের গানাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের সালাতের পরে আর মাগরিবের সালাতের পরে যদি মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 10 বার। এটুকু 10 বার, তাহলে প্রত্যেক বার সমান 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লেখা হবে, 10টা মান বেড়ে যাবে। সব ধরনের অপছন্দ কথা ও কর্ম থেকে নিরাপদে থাকবে, শয়তানের কুমন্ত্রণা হতে নিরাপদে থাকবে, এবং শিরক ব্যতীত তার বিচার হবে। অনেক হয়ে গেল না? মাগরিবের সালাতের পরে আর ফজরের সালাতের পরে কি তাসবিহ, কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু। দুয়ার বই দেখবেন পাবেন, বিয়াদিহিল খায়রু ইহয়ি ওয়া ইউমীতু, কল্যাণ তার হাতে, তিনি মারতে পারে, তিনি করতে পারে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বময় ক্ষমতার মালিক। এইটা 10 বার। তাহলে 10 বার মানে একবার সমান 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লিখা হবে, 10টা মান বেড়ে যাবে। 3 4 হলো যে সর্ব ধরনের অপছন্দ কথা ও কর্ম থেকে বেঁচে থাকবে। 5 শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকবে। 6 বিচারের মাঠে শিরক ব্যতীত তার বিচার হবে, মাপে চলে যাবে। শিরক থাকলে বিচার হবে, আর শিরক না থাকলে বিচার হবে না। 6টা থাকলো। 1 10টা মান বেড়ে গেল, 2 10টা পাপ মিটে গেল, 3 10টা নেকি লিখা হলো, 4 অপছন্দ কথা কর্ম থেকে বেঁচে গেল, 5 শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে গেল, 6 বিচার মাঠে শিরক থাকলে বিচার হবে, নাহলে বিচার হবে না, পাপ। তবে 10 বার, এটা মনে রাখার জন্য বলছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমার হাতটা ধরে নিলেন, ধরে নিয়ে বলছেন, মুআয ইবনে জাবাল, উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। তখন মুআয ইবনে জাবাল বলছেন, ওয়ানা আইদান উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি আল্লাহ রাসূল। এই পরস্পর পরের কথাটা বলা উচিত, অন্য হাদিসে আছে। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সেটাকে জানাতে পারে যে আপনাকে আমি আল্লাহ ভালোবাসি। মানুষ তো মানুষকে খারাপ বাসে, এটা তো স্বাভাবিক গতি। মানুষ তো মানুষকে ভালোবাসে, এটা স্বাভাবিক গতি। তো ভালোবাসলে সেটা জানিয়ে দেয়, মুআয আমি তোমাকে ভালোবাসি। মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহ রাসূল আমি আপনাকে ভালোবাসি। তখন মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বলছেন, মুআয ইবনে জাবাল একটা কাজ করে, কখনো ছাড়বা না সালাতের পরে, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 3টা কথা। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, তোমাকে একটু ডাকার জন্য আমাকে সক্ষম করো, আমি যেন পারি। আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, তোমার একটু শুকরিয়া আদায় করি না, কত কি দিয়েছে একটু আলহামদুলিল্লাহ বলি, এটা তুমি আমাকে সক্ষম করো। ওয়া হুসনি ইবাদাতিক, আর তোমার জন্য ভালো ইবাদত করতে হবে,
যেটা কবুল হবে। মুআজ, আমি তোমাকে ভালোবাসি। মুআজ ইবনে জাবাল, আমি আপনাকে ভালোবাসি। মুআজ ইবনে জাবাল, তিনটা কাজ, এই কথাটা কখনো বলা যায় ছাড়ানো সালাতের পরে। এক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এই দোয়াটা বলতেন, সালাতের পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাক্কুলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। চারটে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা, যেটা দিয়েছো ব্যবসা বাণিজ্য, এটা যেন হারিয়ে না যায়। তোমাকে আমি বলছি, ব্যবসা বাণিজ্য দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, সময়ের গতিতে এগুলো যেন হারিয়ে না যায়। ও তাহাক্কুলি আফিয়াতিকা, তোমার তো নিরাপত্তা, আমি আছি, খুব ভালো আছি এখন, এটা যেন উল্টে না যায়। বালা মুভির সমস্যা যেন না আসে, এটা যেন উল্টে না যায়। ও তাহাক্কুলি আফিয়াতিকা ও ফুজাতি নিকমাতিকা, হঠাৎ বিপদ আমি চাই, হঠাৎ দুর্ঘটনা চাই। দিয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, জামাই, শ্বশুরে, না, এগুলো আমি চাই না। হঠাৎ দুর্ঘটনা তোমার কাছে চাই। ও জামিই সাখাতিকা, সর্ব ধরনের তোমার অসন্তুষ্টি, যে কোনো কথা ও কর্মে তুমি আমার উপর অসন্তুষ্ট হও, এটা আমি চাই না। আল্লাহ রাসূল সালাতের পরে এটাও বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাক্কুলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। সম্মানিত দিনী ভাই বোন, মোটামুটি আপনার সামনে সালাতের পরে কি জিকির করবে সেগুলো পেশ করছিলাম। আরো যেগুলো কিছু তাসবিহ তাহলিল জিকির আজকাল আছে, বিভিন্ন সময়ে সেগুলো আপনি বলতে পারেন, তবে এগুলো হলো উল্লেখযোগ্য, এগুলো যেন আপনার স্মরণে থাকে, খুব কাছাকাছি ভাবে যেন বলতে পারেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এগুলো সর্বদা থাকে যেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 33, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আয়াতুল কুরসি, এগুলো যেন থাকে সবসময়। তারপরে যেটা বললাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাক্কুলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। এগুলো আপনি আপনার মতো সিরিয়াল বলার চেষ্টা করবেন। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে আছে, আর প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিস্তারিত এগুলো দিয়ে রেখেছি। আপনি একটু সময় করে বলার চেষ্টা করেন। আমি আপনাকে বলছিলাম, আমাদের রমজান থেকে নিয়ে এ পর্যন্ত ধারাবাহিক জিকিরের একটা পদ্ধতি। আল্লাহ তাআলা বলেছেন, রমজানের শেষে ঈদের দিন মানুষ এভাবে আল্লাহকে ডাকে, আর কুরবানির দিন মানুষ 1 তারিখ যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর সালাত পর্যন্ত মানুষ এভাবে আল্লাহকে ডাকে। আর হজ করতে গেলে মাশারে হারামে মানুষ আল্লাহকে ডাকে। আর হজের পরের দিন 11, 12, 13, এই 3 দিন মানুষ আল্লাহকে ডাকে, এই কথা আল্লাহ বলছে। তারপরে এই সালাতের পরে মানুষ আল্লাহকে ডাকে। আর একটা তো ডাক রাতে আছেই, সেটা সময়ের গতিতে হবে। আজকে সালাতের পরে যে মানুষ আল্লাহকে ডাকে, এই বিষয়ে আপনাকে আমি ভালোভাবে অনুরোধ জানিয়ে বলছি। অভ্যাসী আছেন, তারপরে আরো যেন ভালোভাবে অভ্যাসী হয়ে যান, ধারাবাহিক বলতে পারেন। তাসবিহ বহাল থাকলে আল্লাহ একটা থেকে আরেকটা ঘটাবেন ইনশাআল্লাহ। দান বহাল থাকলে আল্লাহ একটা থেকে আরেকটা ঘটাবেন ইনশাআল্লাহ। এই দুটোর মাধ্যমে বালা মুসিবত দূর হয়, এই দুটোর মাধ্যমে সমস্যা দূর হয়, আর কাজবাজ সহজ হয়ে যায়।
আল্লাহ, আমরা তোমাকে বিশ্বাস করি, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকৃতি দিই। আবারও বলছি তোমার দরবারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি লা শারীক, তোমার কোনো শরীক নেই, তুমি এক অদ্বিতীয়, তুমি সর্বশক্তিমান। তোমাকে এভাবে বিশ্বাস করি, অন্তর থেকে তোমাকে বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই। আমরা মানুষ, ভুল ত্রুটি হতেই পারে, তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে রয়েছি, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উপার্জনে আছি, আমরা মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের পথগুলি সহজ করে দাও। আমরা মানুষ হিসাবে তোমাকে ডেকে তাসবিহ তাহলিলের মাধ্যমে তোমাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। তুমি আমাদের দুনিয়াবী কাজগুলো সহজ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আছে, তোমার বা এখানেই শেষ করলাম। আল্লাহ